বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। এটাই কি তার আইপিএল ক্যারিয়ারের শেষ অধ্যায়? আর চেন্নাই সুপার কিংস কি সত্যি এক যুগ শেষের দিকে এগিয়ে যাচ্ছে? দেখতে গেলে পরিস্থিতি ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। কারণ সাম্প্রতিক রিপোর্ট বলছে 2026 আইপিএলে ধোনি প্রায় সব ম্যাচই খেলবেন না। এমনকি টুর্নামেন্ট শুরুর প্রথম 2 সপ্তাহে তাকে মাঠে নাও দেখা যেতে পারে। আর এরপর কি হবে সেটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে অনেকের মতে যদি সিএসকে প্লে অফ খেলেন তাহলে হয়তো ধোনি কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেন। আর সম্ভবত সেটাই হবে ফ্যানদের জন্য একটা ফেয়ারওয়েল মুহূর্ত। আবার অন্য সাইডে আরও একটা মত আছে। অনেকেই বলছেন ধোনি তো প্র্যাকটিস ম্যাচগুলোতে বেশ ভালোই খেলছেন, ফিটও দেখাচ্ছিল, তাহলে হঠাৎ করে তার কেন এই না খেলার সিদ্ধান্ত? এটা কি পুরোপুরি একটা স্ট্র্যাটেজিক মুভ? সিএসকে হয়তো তাদের বেস্ট প্লেইং 11 খুঁজে বার করার চেষ্টা করছে, কারণ ধোনি খেললে টিম কম্বিনেশনে কিছুটা জটিল হয় আর একটা বাড়তি চাপ তৈরি হচ্ছিল। আর এই বছর সিএসকের একটাই লক্ষ্য, সেটা হলো যেন তেন প্রকারে ট্রফি জেতা। আর এখানেই একটা বড় বিতর্ক উঠে আসে, ধোনির কি 2023 সালে অবসর নেওয়া উচিত ছিল? কারণ সেই বছর সিএসকে ট্রফি জিতেছিল আর সেটা ছিল একদম পারফেক্ট টাইম। পিক মুমেন্টে বিদায় নেওয়া এটা অনেক বড় প্লেয়ারদের জন্য একটা আদর্শ ফেয়ারওয়েল। কিন্তু ধোনি তখন সেই সিদ্ধান্ত নেননি এবং তিনি খেলতে থাকেন, বরং খারাপও খেলেননি। আর 2024 সিজনে আমরা কি দেখেছি? কয়েকটা ম্যাচে তার ব্যাটিং এখনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারত। এমনকি একটা ম্যাচের শেষের দিকে বড় শটও খেলেছিল। যদি বাউন্ডারি লাইনে ক্যাচটা না হতো তাহলে আজকে গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু 2025 যখন সিএসকে একবারে নিচের দিকে প্রায় 10 নম্বর পজিশনে শেষ করে, তখন থেকেই প্রশ্নটা জোরালো হয়, ধোনি কি এবার থামবে? এদিকে সিএসকে তাদের পুরনো স্কোয়াড প্রায় নতুন করে সাজিয়েছে। আগের অনেক অভিজ্ঞ প্লেয়ার নেই, নতুন প্রজন্মের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। আর এক কথা, এটা একটা ট্রানজেকশন মুড চলছে। আর এখানে অনেকেই ভাবছে এটা কি ধোনির নিজস্ব প্ল্যান? তিনি কি ইচ্ছে করেই নিজেকে একটু সাইড লাইনে রাখছেন যাতে নতুনদের জায়গা করে দেওয়া যায়? মানে ধোনি না থাকলে একটা জিনিস স্পষ্ট, টিমে আরও একটা অতিরিক্ত জায়গা তৈরি হয় আর সেটা দিয়ে নতুন ট্যালেন্টকে তুলে আনা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই স্ট্র্যাটেজি কি ইচ্ছে করেই নেওয়া হয়েছে? আর অনেকেই মনে করছেন ধোনির ফিট না থাকার এই যে রিপোর্ট, এটা পুরোপুরি বাস্তব নয়, কারণ মাঠে তাকে ফিটই দেখা গেছে। তাই এটা একটা বড় প্ল্যানের অংশ হতে পারে। ধোনি নিজে একটু সরে দাঁড়িয়ে নতুন টিমকে একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, এই দলে না আছে ধোনি, না আছে রায়না, আর না আছে আগের মতো জাদেজার উপস্থিতি। একটা নতুন যুগ শুরু হচ্ছে। তবুও একটা ব্যাপার পরিষ্কার, সিএসকের ফ্যান বেস এত সহজে কমবে না, কারণ নতুন তারকা আসছে আর ফ্যানদের আবেগ এখন তাই টিমের সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে। এখন সব থেকে বড় প্রশ্ন, তোমার কি মনে হয় ধোনি কি সত্যি শেষবারের মতো আইপিএলে দেখা দেবেন? আর এই পুরনো এবং নতুন টিমের কম্বিনেশনে চেন্নাই সুপার কিংসকে আবার টপে র্যাঙ্ক করতে পারবেন? ধন্যবাদ সবাইকে।